কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদীর দুই তীরে চোখে পড়বে এমন শত শত হাঁসের খামার। নদীর তীরে জাল ও বাঁশের খুঁটি দিয়ে ভাসানো পানিতে গড়ে তোলা হয়েছে এমন অস্থায়ী খামার। শুধু নিকলীই নয়, হাওর বিস্তৃত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, তারাইল সহ বিভিন্ন উপজেলায় বর্ষাকালে বিভিন্ন নদ নদী ও হাওরে পালন করা হয় দেশি প্রজাতির হাঁস। এতে কম পুঁজি খাটিয়ে বেশি লাভ পান খামারিরা। প্রায় 100 কামারের মতো হবে, বেশি হবে। আমরা এগুলো যদি ভালো করে লালন পালন করতে পারি অথবা ডিম নিতে পারি তাহলে অনেক লাভবান হয়। খামারিরা জানান, পানির ওপর জাল দিয়ে ছোট ছোট খামার তৈরি করে হাঁস ছেড়ে দেওয়া হয়। খাদ্য হিসেবে দেওয়া হয় শামুক ও দানাদার খাবার। সারাদিন পানিতে থাকার পর রাতের বেলা নদীর তীরে তৈরি করা ছোট ছোট খুপড়ি ঘরে হাঁস রাখা হয়। হাওরের এসব হাঁসের মাংসের কদর রয়েছে সারা দেশে। লোক দিবার না হয় মনে করে হাঁস বিক্রি নিয়ে লাভ, মানে ডিম ফাড়া নিয়ে লাভ। আল্লাহ তো আশা দেয় আমার ডিম পাড়তা যায়, আল্লাহ তো দেয়, আল্লাহ 2-3 লাখ লাভ দেবো। তবে খামারে রোগবালাই দেখা দিলে প্রাণী সম্পদ বিভাগ থেকে খুব একটা সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ খামারিদের। এ পর্যন্ত 100 কামারের মাঝে কেউ বলতে পারতো না বলে আমি হসপিটাল ভ্যাকসিন নিয়ে নিয়েছি। সব কোম্পানির ভ্যাকসিন কিনে এনে দেওয়া অনলাইন। প্রাণী সম্পদ বিভাগ বলছে, হাওরের ভাসান পানিতে উৎপাদিত হাঁসের মাংস ও ডিম নির্ভেজাল ও সুস্বাদু। এর পালন বাড়াতে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। সরকারি ভ্যাকসিনগুলো তারা যেন সুলভ মূল্যে, সরকারি নির্ধারিত মূল্যে পায় সঠিক সময়ে, সেই চেষ্টাটা আমরা করি। এবং সময় সময় আমরা বিভিন্ন প্রকল্পে যে উপাদানগুলো দেওয়ার কথা বলা থাকে, আমরা সেভাবে খামারিদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। প্রাণী সম্পদ বিভাগের হিসাব মতে কিশোরগঞ্জে প্রায় 2000 খামারে 25 লাখ হাঁস লালন পালন হচ্ছে। এসব খামার থেকে সুবিধা ভোগ করছেন 12,000 পরিবার। হাঁসের ডিমকে কেন্দ্র করে তারাইল উপজেলার দামিহা এলাকায় গড়ে উঠেছে শতাধিক হ্যাচারি। সময় সংবাদ, কিশোরগঞ্জ।